কথা বলি, একদম স্পিডে কথা কখন বলি? নো আইডিয়া। জরুরি কিছু থাকলে আমরা যখন নার্ভাস থাকি তখন আমরা স্পিডে কথা বলি, ঠিক আছে? যে না আমি জানি না, আমি জানি না কী হবে, পরে কী হবে, এরকম ভীষণ নার্ভাস, চোখে চোখ মিলাতে পারছি না, ঠিক আছে? তখন ওটা হয়েছে নার্ভাসনেসে আমরা স্পিডে কথা বলি। এবার যখন ব্যাপারটা আমার মাথায় জানা আছে যে হ্যাঁ এটা ওটা হবে, এটার সলিউশন এটা, তখন আমি আস্তে ধীরে বলবো। যেমন আমি এখন তোমাকে বুঝাচ্ছি, আমি জানি ব্যাপারটা, তাই আমি আস্তে ধীরে বলছি। যদি না জানতাম হয়তো আমি শিখে মুখস্থ করে এসে বলতাম যে আজকে আমরা ভয়েস মডুলেশনের ব্যাপারে পড়বো, এটার 5টা এলিমেন্ট থাকে, এই হয়েছে, ওই হয়েছে, ওই হয়েছে। তুমি কিছু বুঝতে পারতে হলে? আমিও নার্ভাস, তুমিও কনফিউজড, তাই তো? এবার আমি স্লোলি বলছি, আমি কনফিডেন্টলি বলছি, তাই তুমি বুঝতে পারছো, তুমি কানেক্ট করতে পারছো, তাই তো? ওটাই। ক্লিয়ার? এখন অবধি কোনো ডাউট? না। ওকে, নেক্সট হয়েছে আমাদের স্পিডের পর পজ, ঠিক আছে? পজ, ওকে। পজ আমরা কখন নিই? ধরো আমরা এখন কথা বলছি, এবার আমি যদি তোমার সেশনটায় ঢুকেই বলতাম হ্যালো, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তুমি ভালো আছো, কি খেয়েছো আজকে, তোমার আর আমার ফার্স্ট সেশন এটা, আচ্ছা ঠিক আছে, চলো আমরা ভয়েস মডুলেশন স্টার্ট করি। ভয়েস মডুলেশনের 5টা পার্ট, একটা হচ্ছে পিচ, একটা হচ্ছে ভলিউম, একটা হচ্ছে পজ, একটা হচ্ছে স্পিড, একটা হচ্ছে স্ট্রেস। বুঝতে পারছো কিছু? বোঝা গেছে? মানে ভালো লেগেছে শুনতে? কেমন মনে হয়েছে শুনতে? খুব বেশি রোবটিক সাউন্ড করছিল, যেমন রোবট কথা বলছে, বা লাগছে যে আমি মেমোরাইজ করে এসছি, শিখে এসছি, এখন তোমার উপর ছুঁড়ে মারছি, তাই তো? এবার আমি এখন যে বলছি একটু থেমে থেমে, মিডলে একটু একটু থেমে, কমা দাঁড়িয়ে আছে আমার কথায়, এটা একদম ন্যাচারাল সাউন্ড করছে। ভেরি সিম্পল, এভাবেই সব কথা আমরা বলি। তো ইন্টারভিউতেও সেম এরকমই হবে, কিছু শেখার নেই, তুমি নিজেকে এক্সপ্রেস করো নিজের মতো করে, বাস প্রফেশনালভাবে, যেটা আমরা এখানে প্র্যাকটিস করে নেব। ফাইন। ভয়েস মডুলেশন ভীষণ ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এটার মধ্যে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে পজ দেওয়া। যেমন ধরো তোমাকে এই সেলফ ইন্ট্রোডাকশনটা রুনা ম্যাম শিখিয়ে দেবে। ধরো তুমি নিজেকে ইন্ট্রোডিউস করছো, এবার তুমি যখন ইন্ট্রোডিউস করছো পজ নেওয়া দরকার তোমার। তুমি তো এভাবে বলবে না, না যে গুড মর্নিং ম্যাম, আমার নাম শতরূপা দাস, আমি আগরতলা থেকে, বা গুড মর্নিং ম্যাম, মাই নেম ইজ শতরূপা দাস, আই এম ফ্রম বিশালগড়। কেমন লাগছে শুনতে? রোবটিক শিখে এসছো। যখন তুমি বলবে গুড মর্নিং ম্যাম, আই এম শতরূপা দাস অ্যান্ড আই এম ফ্রম বিশালগড়। গুড মর্নিং ম্যাম, ছোট্ট একটা পজ, তাই তো? আই এম শতরূপা দাস, ছোট্ট একটা পজ, অ্যান্ড আই এম ফ্রম বিশালগড়, ছোট্ট একটা পজ, তাই তো? গুড মর্নিং ম্যাম, আই এম শতরূপা দাস অ্যান্ড আই এম ফ্রম বিশালগড়। ন্যাচারাল সাউন্ড করছে, মনে হচ্ছে না তুমি শিখে এসছো। ওটাই, পজ নেওয়া ভেরি ইম্পর্টেন্ট টু সাউন্ড ন্যাচারাল। ক্লিয়ার? এনি ডাউট? Okay. Next one is the last one but not the least, যেটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস মানে কি বোঝো? চিন্তা করা। এটা ওই স্ট্রেস না, এটা হচ্ছে চিন্তা দেওয়া। অ্যাকচুয়ালি চিন্তা না, অ্যাকচুয়ালি ধরো ধরো না, স্ট্রেসটা মানে আগে বলি, হাইলাইটিং ইম্পর্টেন্ট ওয়ার্ডস, মানে ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো, ওটাকে হাইলাইট করা। ধরো আমি এখন বলতে চাই যে ওই ওই প্রথমের এক্সাম্পলটাই আনি, আজ আমি ভীষণ খুশি, ঠিক আছে? আজ আমি ভীষণ খুশি, আমি কোন ওয়ার্ডটায় স্ট্রেস দিয়েছি? ভীষণ। যেটা তোমার কাছে মনে হবে যে ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা, ওটার মধ্যে স্ট্রেস দাও, ঠিক আছে? ওটা হচ্ছে স্ট্রেস। ক্লিয়ার? এই যে 5টা এলিমেন্ট আছে, পিচ, ভলিউম, স্পিড, পজ অ্যান্ড স্ট্রেস, এই 5টা জিনিস মিলে ক্রিয়েট হয়েছে ভয়েস মডুলেশন। মানে যখন আমরা কথা বলছি আমরা লো পিচে কথা বলবো, ঠিক আছে? আমাদের ভলিউমটা লো থেকে মিডিয়ামে থাকবে, আমাদের স্পিডটা স্লো থাকবে, মানে একদম ফাস্ট না,
নর্মাল যেটা স্লো ওই রকম থাকবে। কথার মাঝখানে আমরা পজ নেব, ছোট্ট একটা পজ, তা মানে যাতে করে আমরা ন্যাচারাল সাউন্ড করতে পারি আর সামনের মানুষ যারা আছে বা সামনের মানুষটা যে আছে আমাদের সাথে যেন কানেক্ট করতে পারে। নেক্সট আমরা যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডস আছে যাতে করে মানুষটার মাথায় ঢুকে যে আচ্ছা এই জিনিসটা ওর মধ্যে আছে, ওই ইম্পর্টেন্ট ওয়ার্ডটাকে আমরা হাইলাইট করে দেবো একটু স্ট্রেস দিয়ে, যেমন ভীষণ খুশি, ভেরি হ্যাপি, হুম, ঠিক আছে, রিয়েলি হ্যাপি, এরকম। বা আই এম কনফিডেন্ট, কনফিডেন্ট ওয়ার্ডটা ওদের মাথায় গেছে, যেটা তোমার মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট তুমি এটাকে হাইলাইট করো। এবার পুরোটাকে হাইলাইট করলে চলবে না, যেমন আই অ্যাম নো, সব কটাই তো আমরা স্ট্রেস দিতে পারবো না, না? তো ওটাই হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। সব কিছু ক্লিয়ার? একটু ডাউট নেই? হ্যাঁ। ওকে, সো প্রথম দিন আমি তোমার উপর বেশি স্ট্রেস দেব না। নেক্সট সেশনে আমরা কিছু লাইন প্র্যাকটিস করব, মানে আমি একটা সেন্টেন্স দেবো তোমাকে, ওটা তোমার ভেরিয়াস টোনে প্র্যাকটিস করতে হবে। ফাইন? ধর আমি বলছি যে এই কাজটা আমি করতে পারবো, এই কথাটাকে তুমি একবার হ্যাপি বলবে, হ্যাপিভাবে বলবে, একবার স্যাড হয়ে বলবে, ঠিক আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টোনে। ফাইন? সো আজকের ক্লাস তোমার ভালো লেগেছে? হ্যাঁ। ওকে, সো উইল সি ইউ ইন দ্য নেক্সট সেশন। হাই ম্যাম। Yeah, bye, take care.